বন্ধুরা মেয়েটি ক্লাসরুমে এসে ম্যাডামকে বলে গুড মর্নিং ম্যাডাম, কেমন আছেন আপনি? ম্যাডাম রেগে গিয়ে তখন বলে তো সশিকর হয় আমাকে এরকম বলা, চোখের সামনে থেকে সরে যা আমার। ম্যাডামের এরকম ব্যবহার করে দেখে এই মেয়েটি অবাক হয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন ম্যাডাম ক্লাস এসে বলে বাচ্চারা তোরা সবাই পাস করেছিস আর তোদের মধ্যে সবথেকে বেশি নাম্বার পেয়েছে বয়রা। তখন বয়রা অনেক খুশি হয়ে যায়। ম্যাডামের কথা শুনে মেয়েটি অনেক মন খারাপ করে, কারণ সবচেয়ে বেশি নাম্বার এই মেয়েটি পেতো। এর আগে যখন ম্যাডাম পরীক্ষার রেজাল্ট দিত তখন ম্যাডাম ক্লাসে এসে বলতো বাচ্চারা তোরা সবাই পাস করেছিস আর তোদের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে আমার প্রিয় ছাত্রী বেঙ্গি। বেঙ্গির এগুলো কথা মনে পড়ে অনেক মন খারাপ হয়। বেঙ্গি তখন মনে মনে ভাবে ম্যাডাম তার সাথে এরকম করছে কেন। তারপরে বেঙ্গি ম্যাডামকে ডেকে বলে, তখন ম্যাডাম রেগে গিয়ে বলে কি ম্যাম করছিস তখন থেকে, দেখতে পাচ্ছিস না আমি পড়াচ্ছি, তোর ভালো না লাগলে ক্লাসরুম থেকে বের হয়ে চলে যা। তারপরে বেঙ্গি রেগে গিয়ে বলে হ্যাঁ তাই যাচ্ছি, আমি আর কোনোদিন আপনার স্কুলে আসবো না। এই বলে বেঙ্গি সেখান থেকে চলে যায়। বেঙ্গির এরকম ব্যবহার করে দেখে ম্যাডাম রাগ করে সেখান থেকে উঠে হেড স্যারের কাছে চলে আসে। হেড স্যারের কাছে এসে ম্যাডাম বলে স্যার আমি অন্য স্কুলে চলে যাচ্ছি, বাচ্চাদের আপনি এটা বলবেন না, তাহলে ওরা অনেক মন খারাপ করবে। হেড স্যারকে কথা বলে ম্যাডাম অনেক মন খারাপ করে কান্নাকাটি করতে থাকে। তারপর হেড স্যার বলে আচ্ছা ঠিক আছে এই কথা কাউকে বলবো না। ম্যাডামের এই কথা শুনে বাচ্চারা অনেক অবাক হয়ে যায় এবং তাদের অনেক মন খারাপ হয়। বন্ধুরা তারপরে কি হলো সেটা দেখার আগে তুমি সামান্য কিছু টাকা থেকে যদি তোমার ফ্যামিলিকে বেশি ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কমেন্টে বলে যাও তোমার ফ্যামিলি মেম্বার কয়জন।